উম্মত বানাইতাম কয় লম্বা এক লম্বার খাইছত যারা এরা নামাজ পড়া লাগে না 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 লাগে না না নামাজ পড়তাম নাই দেখলে জানে কয় পড়বো সপ্তাহে একদিন গিয়ে আমি সামনে দেখা করি আইমু শুক্রবারে যাই গিয়া বুঝা যাবে ইমাম সামনে দেখাতে এমন দিতে যায় বাড়ি এখন ইমাম সাহেব আল্লাহ আল্লাহ সামনে শুক্রবারে দেখা হবে আমি ইচ্ছা করলেও দেখা এখন চাইতাম পারতাম না আমি যদি ইচ্ছা করি আবার দিয়ে বেগানা মহিলার বাদী চাই তাইলে আমার আমল নামাজ কবিরা গুণা দেখুন কবিরা গুণা দেখব কোন ধর্মের মানুষ এটা রাস্তা দিন চাইয়া মরি যাক চান না খালি লইয়াও যাবি এটা তার ব্যাপার কিন্তু আমার লাগি একজন বেগানা মহিলার বাদী একবার করবে দুইবার চাওয়াও আমার লাগি ইসলামের সমর্থন করে না মনে রাখতে হইব আমরা আল্লাহর কাছে ডিগ্রা দেওয়া আমরা চলতে হইলে গন্ডির ভিতরে চলা লাগবো যদিও কয়েকদিন আমরা গন্ডির ভিতরে শান্তিতে চলি যাইতাম পারি আল্লাহ আমরা লাগি জান্নাতর অপুরন্ত নিয়ামত রাখছেন যা আমরা অনন্তকাল আল্লাহর পক্ষ থেকে বুক করা সুযোগ জোরে কই সুবহানাল্লাহ আমার ভাই এখন বললেন আমি খোয়াত ইসলামী জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে এক নম্বরে আমরা যে মখলুকাত হিসাবে শ্রেষ্ঠ মখলুকাত বানাইছেন দুই নম্বরে জমিনের মাঝে ধর্ম দিয়েছেন সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম তিন নম্বরে এই জমিনের মাঝে আল্লাহ আমাদের কিতাব দিয়েছেন সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআন মাজিদ চার নম্বরে এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমরা এমন নবীর উম্মত বানাইছেন যে নবীরা तमाम নবী রাসূলুল্লাহর সরদার সুবহানাল্লাহ আমার কথাটা আপনি বললে শুনতো না আমি কথা লাগলাম যে আমার নবী দুনিয়ায় আইবার আগে तमाम নবী রাসূলুল্লাহর সরদার আমার নবী দুনিয়ায় যাওয়ার বাদে সমস্ত মখলুকাতের সরদার সুবহানাল্লাহ আমার নবী কবরের জগত সমস্ত উম্মতের কান্ডারি আমার নবীজি ময়দানে মাশরের সমস্ত মানব জাতির সরদার আমার নবীরা তো আল্লাহ হাউজে কাউসার দিবা আমার নবীর হুকুম ছাড়া জান্নাতের তালা আল্লাহ খুলতা না সুবহানাল্লাহ আমার নবীর আল্লাহ খুশ করার লাগি সব পয়লা জান্নাতের তালা তাইলে এই নবীর সম্মান আছে না আত্মা এই নবীর ইজ্জত আছে নি আমরা বাড়াইছি আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছ আল্লাহ অন্য এক মাত্রামই কোন হুজুরে যদি উঠিয়া কইন যেই দিন নবীর উপরে কুরআন নাযিল হইছে ওই দিন তাই নবী হইছেন আপনারা দৃষ্টিতে কথাটা সঠিক আল্লাহ আস্তে বুঝিয়া দেখো আপনারা দৃষ্টিতে কথাটা সঠিক না ইমান ধ্বংসকারী কথা ঘুরে কথা কোনটা ইমান ধ্বংসকারী নানি একজন মানুষের যদি কয় যে নবী 40 বছর বয়সের নবী হইছেন এই মানুষটার বুঝার বললে নাই এই মানুষটার সজ্ঞানে যদি কইয়া থাকে যে 40 বছর তাই নবী হইছেন তাইলে বুঝা গেল যে আল্লাহ রসুলের প্রতি 40টা বছর এই মানুষে স্বীকার করতে চান না অর্থাৎ বুঝাইতে চান যে 40 বছরের আগ পর্যন্ত তাল্লা খান আম পাবলিক আছে নাউযুবিল্লাহ অথচ এই নবীরে আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন 40 বছর বয়স আল্লাহ রসুলের নবুয়তের জাহির নবুয়তের প্রকাশ আল্লাহ গোটাইছেন 40 বছর বয়স জুড়ে হন সুবহানাল্লাহ আমার ভাই একথার প্রমাণ কিতা দিতাম ইসলামের ব্যাপারে কোনো বিষয় ঝামেলা লাগলে বেজাল লাগলে এক নম্বর সমাধান টুকাইতে হইব কুরআন শরীফ মাতকা এক নম্বর সমাধান কিটা কুরআন শরীফের যদি ফয়সালা না মিলে তো যাইতে হইব হাদিস শরীফ ওলা নাই কথা পয়লা আল্লাহর জিকির কুরআন শরীফের এগুলো কোনো ফয়সালা আছে কুরআন শরীফে অসংখ্য আয়াতে কারিমা দ্বারা ফয়সালা আছে যে পরওয়ারদিগারে আলমে এই জমিন ও নবীরে ফাটাইবার আগে এই জমিন যেটা ঘটনা হল ঘটানি লইছেন সব ঘটনার সাক্ষী হিসাবে আল্লাহ আমার নবীরে রাখে না জুড়ে কইতেইব সুবহানাল্লাহ দলিল হইতেইব কুরআন শরীফ নবীজি দুনিয়ায় যাওয়ার 4000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই জমিনে আসেন
দয়া করে বুঝিয়া থাকলে কতদিন আগে 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অসংখ্য পরীক্ষা হয়েছে, আর শেষ পরীক্ষার পরে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামরে দিয়া মুসলমান জাতির লাগি পরওয়ারদিগারে আলমে ইব্রাহিম আলাইহিস সালামরে কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির বাবা বানাইয়া রাখার লাগি মিল্লতে ইব্রাহিম রে আল্লাহ জমিনের মাঝে টিকিয়ে রাখার সুযোগ করিয়া দিছে। দুই কোন সুবহানাল্লাহ। এর মূল কারণের মাঝে একটা কারণ আনছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম রে দিয়া খানায়ে কাবারে তৈরি করা নিয়ে হইছে। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের বাদে কাবা শরীফ যে পুনরায় যখন তৈরি করা নিল হয়, এই তৈরি করছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুরাই তৈরি করলো না। সব পয়লা তো কাবা আল্লাহ বানাইন রয়েছেন ফিরিস্তা বলে, এর মাঝে সংস্কার হয়েছে 11 বার, এর মাঝে একবার আদম আলাইহিস সালামের সংস্কার হয়েছে। কুরআন শরীফের মাঝে আল্লাহ ফরমায়েন ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ কইন আমার হাবিব আপনি মনে করুকা ওই সময়কুর কথা যে সময় ইব্রাহিম আলাইহিস সালামের তান ছেলে ইসমাইল রে লিয়া আল্লাহর ঘর কাবা শরীফের ওয়াল উঠেছে। না সাহাবাগণ জুড়ে কইতে সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হইল ওই জায়গা, আপনারা আশা করি শিক্ষিত মানুষ বুঝতে সহজে বুঝবা। আমরা জানা মতো দুনিয়ার মানুষে আমার লাগান বেটায় মিশা মারতে পারে, কিন্তু আল্লাহর যাতে মিশা মাতার কোন দরকার আছে? মাত্র মিশা মাতার দরকার আছে নি? আল্লাহ মানুষের খুশ করে আল্লাহ কোনো মিশা মাত পানি না। আল্লাহ এমন এক জাত, যে জাত রব্বুল আলামিনের তার হাবিব রে দুনিয়ায় দিবার 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম রে দি কাবা শরীফ বানানি লইয়া ওই সময় কিলা কাবা বানাইলা, আর এই সময় কি অবস্থা হয়েছিল ও ঘটনা ওখানে আল্লাহ নবীর সামনে বয়ান দিলে, আর নবী দুনিয়ায় যাওয়ার বাদে 4000 বছর পরে আর বয়ান দিতে গিয়ে আল্লাহ এমন একটা কথা কইলা যে কথা প্রমাণ করে নবী গো আপনি মনে করে ও ঘটনা ওখান যে কিলা কাবা ঘর বানাইছে ইব্রাহিম আর ইসমাইলে, তাইলে কিতা বোঝা যায় এই ঘটনা এইখান মনে করতে হইলে আজ তো 4000 বছর আগে যে সময় কাবা বলছি এই সময় আল্লাহর দরবারে আল্লাহ নবীরে আল্লাহ নবী হিসাবে রাখছেন না আনা রাখি আল্লাহ নিজামাতিয়া বলা করে নবী আসলানি আল্লাহ তো নিজে বলছি আসলানি আসলানি আসলা না থাকলে আল্লাহ নিজামাতার কোন দরকার নাই। বলা করে বুঝুন জানো, এক উদাহরণ দিকে আরো একটু সহজ। ও যে আমার মুরব্বী 70-80 বছর আরো মুরব্বী, ও আরো মুরব্বী, ও দয়া মুরব্বী স্বাধীনতার যুদ্ধ দেখছেন, এমনকি মনে করো দুজনে একলগে যুদ্ধ করছে। এই মুরব্বীর যদি সাক্ষী মানেন যে যা বিশ্বাস করবো যে তান্তানোর ঘটনা ইখান মাত্র দেখেন হাসা না কিনা। আব্দুল্লাহ আদের বয়স রানিং 43 পড়ছে। আব্দুল্লাহ আদের যদি সাক্ষী মানেনি মুরব্বী, তাইলে এইখান সাক্ষী আছে কারণ কিটা তার জন্ম 7 বছর আগে এই দেশের স্বাধীনতার যুদ্ধ। মাথান বুঝছই না, বুঝছই নি? যদি আমি এই সময় দুনিয়ায় যেতাম তো আমার সাক্ষী মানলে মোটামুটি ঠিক আছে। আমি দুনিয়ায় আইসিও না, আমার জন্ম 7 বছর আগে হয়েছে স্বাধীনতার যুদ্ধ। ই মুরব্বী আমার কোনদিন সাক্ষী মানতা না, মানলে এক মুরব্বী আরো মুরব্বীরে মানবা ওলা লাগে কথা। যেন সময় গেল স্পট আসলা না কিটা আল্লাহ রসুল্লে আল্লাহ হইল নবী আপনি মনে করে দিনকুর ঘটনা কিভাবে ইব্রাহিম আর তার ছেলে ইসমাইলে আমি আল্লাহর ঘরে বানাইছি আপনি ওখানে মনে করছেন। আল্লাহ রসুল্লের রসুল্লাহ আপনি নবী কোন দিন? আমার নবীজি এমন একটা জবাব দিলা, নবীজি বলবেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি ওদিন নবী আসলাম। নবী কইরা না কুনতু নূরান। কোন ভাই প্রশ্ন আনতে পারে যে নবী নূরান কইছেন, বলে না, নবী কইরা কুনতু নবিয়ান, ওই সময় আমি নবী আসলাম বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালামের শরীর আর দেহ যখন দেহ আর রূহ যখন এখান হইছে না, তখন আল্লাহ আমি নবীরে তখন নবী বানাইয়া রাখি।
মাতখান বুঝাই না নবীরে দিকাইলে আল্লাহ নবী হইরা আমারে নবী বানাইয়া ওই সময় আল্লাহ রাখি দিছেন আল্লাহ হইরা আমার হাবিব আপনি মনে করেন তোর ঘটনা ইব্রাহিমে কিলা ইসমাইলে কিল্লিয়া কাবা ঘর বানাইলা এগুলা প্রমাণ করে নবী সময় আসলানি মাতা নাই নবী আসলানি আরো কোনবাই যাইম আল্লাহ সালা আরো আয়াত করি বেড়া লাগছে পাল্লা করি লাগবে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আজকের যে মাহফিল হয়েছে মিনাজপুর আইস্তনে 2 মাস আগে আমি আইছিলাম ও না হানবেন্টার বাড়িতে গেলাম কি দেহতই আর দেহতইলের মাহফিলের দিন আমার ভাই মৌলানা আব্দুল হান্নান ভাই আমার অনুরোধ করলাম ভাই একটা ডেট দিলে আমরা মাহফিল করি আমি ডায়েরি বার করিয়া কইলাম রে ভাই মার্চ 13 পর্যন্ত ভাই কোনো সুযোগ নাই এর বাদে আমার ভাই ডায়েরি পড়িয়া দেখলাম যে জগন্নাথপুর একটা মাহফিল আজকে আমার আছে রাত 9টার সময় ও বললাম ভাই এদিন যদি বাদ মাগরিব কোন রকম আমার গোসো তে আর আল্লাহর হাওলা ভাই আইনি আমি যে কথা বুঝাইতে চাইলাম এই মাহফিলটার মূল মাতামাতি শুরু আজকে হয়েছে না অন্তত 2-3 মাস আগে 2-3 মাস আগে হয়েছে এর বাদে তাই না আরো বড় বড় আলিম সাহেব দাওয়াত দিচ্ছে বলা নাই ভাই দাওয়াত দিয়েছেন পোস্টার করছেন মাইকের বেটার লোকে মাতিছেন প্যান্ডেলের বাইর লোকে মাতিছেন সিন্নিয়ালার লোকে মাতিছেন বাবুর্চির লোকে মাতিছেন সবটা আয়োজন করিয়া আপনারা জমা করছেন বলা নাই মাথান বুঝেন যান তো বুঝা গেল যে মাহফিল আইজ হইলেও কি তৈব ইগুর মাতামাতি আইস্তনে প্রায় 2 মাস আজনে শুরু হয়েছে জানি মাশাআল্লাহ আমি যে আয়াতে কারিমা পড়ছি এই আয়াতর মাত্রা লইল নবী দুনিয়াইতে ইবার আগে নাই আদম দুনিয়াইতে ইবার আগে নাই আদম রে বানাইবার হাজার 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 বছর আগে আল্লাহ রুহর জগতে এক মিটিং করছলা ফিরিস্তা হলরে লিয়া আর হোম মিটিং কর মাঝে আল্লাহ উঠিয়া কইরা কিতা মাতামাতি হইছিল আর হোম মিটিং কর সিদ্ধান্ত খান নবীরে দুনিয়াইতে ওর বাদে উনাইয়া কইরা নবী আপনি হোম মিটিং কর ওখান মন করকা লাওয়া না রে গাজুরে হইতে সুবহানাল্লাহ আমার কথা বুঝছেন কিনা জানি না বুঝছেন নি আদম বানানির বাদে মিটিং হয়েছে নি মাত্রা না ওয়াজের দিন মিটিং হইয়া ওয়াজ শুরু হয়েছে নি আদম বানানির হাজার হাজার বছর আগে মিটিং হয়েছে আল্লাহ কইরা আমি এক গুরু জাতি খলিফা দুনিয়ায় পাঠাইতাম বলে এই মিটিং কারারে লিয়া ফিরিস্তা হল দয়া করে দিলে কারারে লিয়া কে মিটিং ডাকছে আল্লাহ দিলে কাকে ডাকছে وقال ربك للملائكة إني جاعل في الأرض خليفة ফিরিস্তা করে জমা করিয়া আল্লাহ কইলা আমি দুনিয়ায় প্রতিনিধি বা খলিফা পাঠাইতা চাই ফিরিস্তা গুলো উঠে কইলা আল্লাহ এটা কিতাব ও আল্লাহ এটা কিতাব চাইলাইতা পাঠাইবা এটা খালি কিলাকিলি করবা গুতাগুতি করবা মারামারি করবা বাটাবাটি করবা রক্তপাত ঘটাইবা বেতনাবাদ করবা আল্লাহ তুমি এটা পাঠাইবা আপনারা মনোবিদরা আইব নানি ফিরিস্তা বলে অ্যাডভান্স জ্ঞান বুঝলা কিলা তাই এমনি বুঝছেন না তাই আগে গা খাইয়া বুঝছেন মাত বুঝলাম না তাই আগর ভুক্তভোগী কিলা ভুক্তভোগী বলে এই নবীনে মানুষ আইবার আগে আরব জাতি আছিল জাতির নাম জিন জাতি আর জিন জাতিরে আল্লাহ ইসলাম মূলত ইবাদতির লাগি আর ওটা ইয়া দেতা খরচই ফিরিস্তা করে আল্লাহ কইলা ওটারে মারিয়া ধরিয়া তোমরা সাফ করিলা দুনিয়া একবার দুইবার তিনবারে সারা দুনিয়ায় জিন্নাতের ভিতরে মারিয়া সমূলে ধ্বংস করে ও চাইতে না আগর ভুক্তভোগী হিসাবে কইলা আল্লাহ আরো দূরে বাতাই চাইনি হগুন তো লাখায় ও ফিরিস্তা হলার কথার জবাবে আল্লাহ উঠিয়া করে না ফিরিস্তা হলে আরব কথা দেরি কইলা ও নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক
আল্লাহ তোমার নামের যদি লোহার দরকার মনে করো, জিকির আজকার করার দরকার, নমাজ পড়ার দরকার, তোমার তসবিহ লইবার দরকার, তুমি মানুষ বানাইবার দরকার নাই। আমরা ফিরিস্তা গলা আছি, আমরা তোমার নাম লইতাম। কিন্তু আল্লাহ মানিকটা আসিল মাত্র নাই সাহেব, আল্লাহ মানিকটা আসিল না, আল্লাহ মানিক না। আল্লাহ উঠিয়া কইল ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফিরিস্তাগণ, আমি যে জাতি বানাইতাম সাইয়ার, অর্থাৎ আমরার কথা কইরা, আমার বান্দা বান্দি সকল সম্পর্কে আমি আল্লাহ যতখান জানি, তোমরা অতখান জানো না। ও যে মিটিং হইছিল, এখানে যে সিদ্ধান্ত হইছিল, এর বহুদিন বাদে আদম আল্লাহ বানাইবা, ও ঘটনা হন নবীরে দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ উঠিয়া কইরা ওই আমার হাবিব আপনি হও ঘটনা হয় স্মরণ করুন। সুবহানাল্লাহ। এলে কিতাব বুঝা গেল, কিতাব বুঝা গেল, নবী সময় আসলাম না, না হইলে বুঝা গেল আসলাম না। তুমি হইতেইব নবী আসলানি, নবীর দেখার ক্ষমতা আসেননি, বুঝার ক্ষমতা আসেননি, কে দিছ? আল্লাহ দিছনি। নবী বলে আমরা লাগান দুনিয়ায় যাইছই, 40 বছর আমরা লাগান চলছই। ওই ওই এটা তুমি তা করবা, যেই দিন কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। একেবারে যে জমল লাগাইয়া খরে ফুট বুয়াই বুয়া কি সুন্দর কর এখন নবীরে দিকাইতে বা নবীর জীবনী বার করিয়া দেখিল তৈব। নবী 40 বছর বয়স নবী হইলা না, নবী হইয়া দুনিয়াইতে আইলা। নবী দুনিয়ায় যেই রাইত আই ও রাইতুর কথা সিরতে ইবনে হিশাম চলে, সিরতুল মুস্তাফার মাঝে আল্লামা ইদ্রিস কান্দলবি আনছেন। মক্কাতে এক বেটা, ই বেটা হইল ইহুদি বড় এক আলিম, বেটার নাম ইস। ছোট হয়েছে বেটার নাম ইস। ইস ওই ইস নামক ইহুদি বড় আলিম দেন এই মক্কাতে আইসেন সকালবেলা। আইয়া মক্কার বড় বড় মানুষ হয়েছে, বাবা ইয়া কইলা রে বা আমার তোমরা চিন্তা না লেখে তুমি, আমি ইহুদির বড় এক আলিম, আমি তৌরিত কিতাবত পণ্ডিত, লিখিত হয়েছে বলে আমি তৌরিতর মাঝে পাইছি নবী এখন যখন দুনিয়ায় যাইবা এর কিছুদিন আসতলে আসমানের মাঝে লাল একটা তারা জ্বলে, আর এই নবী দুনিয়ায় যাওয়ার বাদে এই তারাই ডুবি যায়। আগেকার নবী এখন দুনিয়ায় যাইবার আগে এই নিদর্শন আসমান উঠত, আর ইদানিং কয়েকদিন ধরে আমি ফলো করছি আসমানে একটা লাল তারকা দেখছি, আর গত রাত দেখেও তারকা একটা ডুবি গেছে। অতএব তৌরিতের বর্ণনা অনুযায়ী গত রাত মক্কার জমিনে আখেরি জমানার নবীর আগমন হয়েছে। মাত্রান বুঝেন জানো এটা উঠিয়া কয় বাহারণী তোমরা খবর লইয়া দেখো চাই মক্কার ঘরে ঘরে যে কোন ঘরে গত রাত একটা বাচ্চার জন্ম। সব মানুষ কয় না বা আমরা তোরা জানাই। একজনে খবর আইয়া কইয়া আইল কিছু সময় বাদে যে আমরা বাড়ির যে আব্দুল মুত্তালিব এর এক বাচ্চা হয়েছিল। ওই ইস নামক মানুষটা খালো উঠে কইলাই মিয়া মিথ্যা কথা কই না, ওখান হোক ও আব্দুল মুত্তালিবর ছেলে যে আব্দুল্লাহ আসলা, আব্দুল্লাহ দুনিয়ায় নাই, ও আব্দুল্লাহর বিবি আমেনার ঘরে গতরাইতে তখন ও খবরিয়া বা কাসির যে বেটা ও বেটার দেখো জিয়ে 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 ওখানে ঠিক আছে। মক্কার মানুষের ওই ইস নামক ইহুদি আলিমে উঠিয়া করে আমার অনুরোধ একটু তো বাড়ি বিয়া দেখি গেছেন বিয়া যাওয়ার বাদেও মানুষটা মক্কার মানুষ লিয়া গেছেন। আব্দুল মুত্তালিব রে মক্কার মানুষে ডাকিয়া বার করছেন, জিজ্ঞাইল আব্দুল মুত্তালিব গত রাত তোমার করে এক বাচ্চা জন্ম নিয়েছে বলে দিও, একটু তো অনুরোধ বাচ্চাকে একবার তো দেখাও। আমার ভাই হল বন্ধু হল নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কুলোর মাঝে লইয়া জিন্দাইয়া হাজির হই। মক্কার মানুষ আমার নবীজির চেহারা আনোয়ারের ভাই দিছে চমকে উঠে। দুনিয়ার মাঝে এত সুন্দর যেমন একটা ফুটন্ত চাঁদ, পূর্ণিমার চাঁদর চেহার সুন্দর চেহারা আল্লাহ আমার নবীরে দান করে। এই চেহারার বর্ণনা দেন হযরত হালিমা অন্য নবী। হযরত হালিমার কাছে একদিন
হালিমার বান্ধবী একদিন গেছিল হালিমার বাড়ি। ভাই মুসলমান, অনুরোধ করবো যদি আল্লাহ তৌফিক দে কোনদিন মক্কা যাই। মক্কা তো 151 কিলোমিটার দূরে। তায়েফের সাত বংশী মহিলা হযরতে হালিমা। এই হালিমার বাড়ি যে বাড়ি হলো আমার নবীজির শিশু জীবনের 60 বছর কাটাই। হালিমায় ফরমান একদিন মক্কার একদিন সাত বংশীয় কিছু মহিলা হল হালিমার কিছু বান্ধবী হল হালিমার বাড়ি আসিল। হালিমার জিজ্ঞেস হালিমা সত্যি করি আমরা গরিব এলাকার মানুষ, আমরা স্বামী ওগুলো সংসার চালায় বড় কষ্ট করিয়া। হালিমা গো আমরা মাগরিবের বাদে বাদে অর্থাৎ সন্ধ্যা গণানির সাথে সাথে আমরা রাইতুর খাবার খাইয়া খুব তাড়াতাড়ি আমরা বিছনা লইলাই ঘুমাই যাই। কারণ কি দা বলে রাত্রিবেলা যত বেশি বাতিটা জ্বালাইয়া রাখবো তো তেল খরচ হইব, যদি একটু কম জ্বালাই তাইলে অন্তত একটু ফায়দা হইল। রে হালিমা আমরা অনেকদিন ধরে ফলো করি তোমার ঘরের ভিতরে সারা রাত বাতি জ্বালাইয়া রাখো। হালিমা তোমার স্বামীর লাগে কি একটু দরদ হয় নানি? মানুষটা এত কষ্ট করিয়া সংসার চালায়। হযরতে হালিমায় মুস্কি আসেন, ডাক দিয়া কইন রে আমার বই নকল বান্ধবী হল শুনো, কসম আল্লাহর যেই দিন থেকে আমি আমার বাচ্চা মোহাম্মদ রে আমার ঘরের ভিতরে লইয়া আইছি ওই দিন থেকে আমি সারা রাত ভিতরে আর বাতি জ্বালানির দরকার পড়ে না। মোহাম্মদের চেহারার আলোয় আমি হালিমার সমস্তটা ঘর আল্লাহ ফজর পর্যন্ত আলোকিত রাখে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মক্কার মানুষে যখন দেখাত লাগে, মক্কার মানুষে আমার নবীজির চেহারা দেখিয়া খাজা আব্দুল মুত্তালিব সাহেব ধন্যবাদ জানায়। আরে আব্দুল মুত্তালিব বড় খুশনসিব, তুমি এমন একটা বাচ্চা পাইছো, ধন্য রে আব্দুল মুত্তালিব। এমনিতে ধন্যবাদ জানায়। আর ওই দিকে ওই যে ইহুদি বড় আলিম ইসলামক বড় আলিম মানুষটা আমার নবীজির চেহারা দেখিয়া খালি সন্তুষ্ট নাই, আমার নবীজির হাত মোবারক দেখে, আমার নবীজির পা মোবারক দেখে, আমার নবীজির কপাল মোবারক, নাক মোবারক, খান মোবারক, সমস্তটা অঙ্গ প্রত্যঙ্গ দেখার ইচ্ছা করে। এক সময় আব্দুল মুত্তালিবের ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব এই বাচ্চার পিঠ কান একবার তো আমারে দেখাই পায়নি। মক্কার মানুষ এক ধরনের বিরক্ত হইয়া উঠিয়া কয়, রে বেটা বাচ্চার পিঠ দেখিয়া তুমি কিতা করতায় ভাই, এই আমারে বাধা দিও না, একটু দেখার সুযোগ দেও। যখন এই মানুষটা আমার নবীজির পিঠ মুবারক দেখে অজ্ঞান হইয়া বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। বহু সময় বাদে জ্ঞান ফিরে। মক্কার মানুষে লিখে রে বেটা এত সব করিয়া এই বাচ্চার চেহারা দেখিয়া শান্তি নাই, পিঠ দেখলায় তো জ্ঞান হয়ে গেলায়। আল্লাহর বান্দায় জবাব দে রে, আরে মক্কার মানুষ সকল শুনো, বনি ইসরাইল চলে নবুয়তি বিদায় লইলাইছে, কসম আল্লাহর আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিনের মাঝে তশরিফ আনি লাইছে। এ মক্কার মানুষ সকল, আমি এই জমিনের মাঝে তৌরিত কিতাবের পণ্ডিত হইয়া তৌরিতের বর্ণনা অনুযায়ী আখেরি নবীর যে বর্ণনা পাইছিলাম, সমস্ত বর্ণনা এই বাচ্চার চেহারার লগে সমস্ত বডির লগে আমি মিলাই নিতে পারছি। একটা বিষয়ে শুধুমাত্র সন্দেহ আছিল, এই বিষয়টা হইল এই বাচ্চার গঠন মোবারকের মাঝখানো মুহুরে নবুয়তের শিল মারা থাকবো, কবুতরের ডিমের মাঝের মতো এটা মুহুরে নবুয়তের শিল অঙ্কন থাকবো। কসম আল্লাহর খানে কাবার মালিকের নামে কসম গাইয়া কইয়ার এই বাচ্চার পিঠির মাঝে মুহুরে নবুয়তের শিল ভাই লইছি, আমার বিশ্বাস হয়ে গেছে ও বাচ্চা হইব আখেরি জমানার নবী। ইমান তোরে ভাই, এটা হয়েছি লোক ধরলে জিতে যাইতে লোক ও ভাই কত ভাই ভাই কত ভাই লীলা নাই আল্লাহ রসুল সঠিক ভাবে আল্লাহ যে মর্যাদা দিয়া পাঠাইছেন ও মর্যাদা দিয়া মানতে ঠিক না? ঠিক না? জমিনের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু থাকা অবস্থায় আমার নবীজির দ্বারা আল্লাহ অসংখ্য ঘটনা ঘটানি লইলা, যেটা ঘটনা তো প্রমাণ করে আমার নবীর আল্লাহ নবী বানাইয়া দুনিয়া পাঠাইছে।
যখন না সুবহানাল্লাহ। আচ্ছা আমি কথা আনবো বাকি রাখি, আমি আমার মূল কথা দিতাম চাই। আল্লাহ আপনারে মানুষ হিসাবে দিচ্ছেন 1 নম্বর মাত্র মখলুকাতের মাঝে আমরা কয় নম্বর? 1 নম্বর। ধর্ম পাইছে কয় নম্বর? জি কোরআন পাইছেন কয় নম্বর? নবী মাশাআল্লাহ। বাংলাদেশের মাঝে সিলেটের মাটির মর্যাদা কয় নম্বর? তোমার বিজ্ঞান মামলা চিকিরি করি বুঝিয়া হোক কয় নম্বর? 1 নম্বর। 1 নম্বর মাশাআল্লাহ। সবটা যদি 1 নম্বর হয়, মাযহাব কয়টা? বিশ্ববিখ্যাত মাযহাব হইল 4টা। এর মাঝে আমরা পাইছি কয় নম্বরটা? পাতা নাই। কয় নম্বরটা? 1 নম্বরটা। মাশাআল্লাহ সবটা ভাই দিয়েছেন 1 নম্বর 1 নম্বর 1 নম্বর। সত্যি করে কথা চাই আমরা কোয়ালিটি কয় নম্বর আছে? হ্যাঁ আমরা কয় নম্বর? আমরা খাইছে কয় নম্বর? আমরা খাইছে তুই গেছে 2 নম্বর। আমরা খাইছে কয় নম্বর? 2 নম্বর। ওখানটা আমি বুঝাইবার লাগবে তো দূর কইতাম চাইলাম। আমরা যদি নবী পাইছি 1 নম্বর, কুরআন পাইছি 1 নম্বর, ধর্ম পাইছি 1 নম্বর, আল্লাহ মানুষগুলো জন্ম দিয়েছেন তাও 1 নম্বর, সিলেটের মাটি পাইছি 1 নম্বর, মজহব পাইছি 1 নম্বর। কইতে কইতে কইম আমি বর্তমান পৃথিবীর মাঝে আল্লাহ ফিরসাব দিয়েছেন আমার 1 নম্বর। তুমি এখন ঠিক বলে দিলে আমরা পীর মসজিদ বলতেই যাব 1 নম্বর আছে নি বহুত পীর দেখছি। আরে বাংলাদেশ আর ইন্ডিয়াতে বলে আল্লাহ দুনিয়ার বাক্কা করে দেখছি। এখানে ইন্ডিয়া তো মনে হয় 500 দিন একেবারে হলাম পুরো বোম লাগাইয়ে উঠি পর্যন্ত পীর খার কিছু কিছু আগে বুঝতাম না। আগে মনে করতাম যে লাল সালে দিলাম ইন্ডিয়া খালি দিতে দেখতাম আর কুমদুরে মাটি দিলে উঠিয়া হয় তার বাবার ডের উঠছে বুথর গরুর বুথ ওল্লা কপাল ঘুরে আপত্তি করছে যার মা ইসালে সব করে যার নাম মাহফিলে বুঝিয়ে দিতেছি, যার নাম কতদিন আগে কেউ কইরা 150 কেউ কইরা 100। আমি কইলাম অসুবিধা নাই, তবে জানিয়ে রাখেন জানো যদি অলিয়াল্লাহ ইয়া তখন করুক ভালো কাম কররা, আর যদি অলিয়াল্লাহ না হইয়া উঠাও খালি মানুষের ইয়া দেখি 20 সাবর মাথার মশা খাই বন্ডামির সীমা নাই। অতটার ভিতরে দি আল্লাহ শুক্রিয়া আমরা পীর মুর্শিদে আল্লাহ করবে রাখছো দিনা রাখছো না। এখন আমি আপনারা যে আল্লাহ আমার মখলুকাত বানাইলে 1 নম্বর, ধর্ম দিলা 1 নম্বর, নবীর উম্মত বানাইলা 1 নম্বর, কিতাব দিলা 1 নম্বর, সবটা পাইলাম 1 নম্বর। আমরা মুসলমান নবীর উম্মত হইয়া সত্যি করে করতে চাই না আমরা জান্নাতও যাইতাম না জাহান্নামও যাইতাম। আল্লাহর রাস্তায় হাত তুলিয়া কইতেইব জান্নাতও যাইতাম না, বুঝিয়া হোক জান্নাতও না জাহান্নামও, বুঝিয়া হোক জান্নাতও না জাহান্নামও। ইকানলে কুলাকুলি কইলি তৈব আমরা খাইছিল তৈ তৈব ঘুরে কইতেইব কয় নম্বর, আমরা খাইছত বানাইতাম কয় নম্বর? 1 নম্বর খাইছত যারা এরা নামাজ পড়া লাগে না, না না লাগে না, না নামাজ পড়তাম নাই, দেখলাম আমি কয় পড়বো সপ্তাহ একদিন গিয়ে আমি সামনে দেখা করিয়া আইমু, শুক্রবারে যাই যা বুঝা যাবে ইমাম সামনে দেখাতে এমন দিতে যায় বাড়ি এখন ইমাম সাহেব আল্লাহ আল্লাহ সামনে শুক্রবারে দেখা হবে।